আসসালামু আলাইকুম দর্শক, নগদ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে রাসেলস ভাইপার সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক সহ সাধারণ মানুষ। কৃষিকাজ সহ স্বাভাবিক নাগরিক জীবনেও এর প্রভাব পড়েছে। তবে রাসেলস ভাইপারে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়ে কেউ আক্রান্ত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ফেসবুক সহ নানা অনলাইন মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে ব্যাপক প্রচারণায় দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর জেলার পদ্মা মেঘনা বেষ্টিত চরাঞ্চল সহ গ্রামে গঞ্জে বিশেষ করে কৃষি সংশ্লিষ্টরা সাপের ভয়ে দিন কাটাচ্ছেন। এবছর জেলার 6 উপজেলায় সাপে কাটা 183 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। তবে ওঝাবদ্যের অপচিকিৎসায় এ সময়ে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপারে অতি দ্রুত এটার সমাধান না করতে পারে সরকার, তাহলে অবশ্যই কৃষকের জন্য অনেক বড় একটা হুমকির ব্যাপার। 20-20 দিন আগে ওই খেতিরা যে গেল আমি দেখছি একটা সাপের কথা শুনছি, রাসেল ভাইপার চোখে দেখিনি, তোমার একটু ভয় লাগে কাজ করতে গেলে। আমরা সাপের ভয়ে আমরা চোখে যেতে পারতাছি না, পাট কাটতে পারতাছি না, ধান কাটতে পারতাছি না। খেতে খামারে আসতে খুব ভয় লাগে যে এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ, এই সাপের ভয়ে আমরা খুব আতঙ্কে আছি। খেতে খামারে কাজ করি আমরা আসলভাবে সাপের তো শুনি, আমরা খেতে খামারে আমরা ডর করে কাজ করতে, কারণ যদি সরকার আমরা কিছু দিত তাহলে আমরা নিরাপত্তা কাজ করতে পারতাম। জেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনাম থাকার কথা জানিয়ে সাপে কাটাদের দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। পর্যাপ্ত অ্যান্টিভেনাম সাপ্লাই আছে এবং অ্যান্টিভেনাম কিন্তু রাসেলস ভাইপার সহ কোবরা ক্রেট টেরাগেসিক কার্যকরী ওষুধ। এখন যদি কাউকে সাপে আক্রান্ত করে, সাপের কামড় আক্রান্ত হন, সময় ক্ষেপণ না করে ওজার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং হাসপাতালে আসলে কিন্তু উনি সুস্থ হতে পারবেন। জেলার নদীবেষ্টিত এলাকা ও চরাঞ্চলের কৃষকদের নিরাপত্তার জন্য গামবুট দেয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরিশালে জনবান্ধব ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। চুয়াডাঙ্গায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের 50 জন নারী অংশগ্রহণ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কক্সবাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি। মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফাতেমা নার্গিস। নওগাঁয় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রায় 1,500 রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। ফেনী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ এবং মাসিক প্রথম সভা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার সব ইউনিয়নে দোয়া এবং কেক কেটে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।